দেখো তো বন্ধুরা, বড়া পাউটা বানিয়েছি, কেমন হয়েছে ভিডিওটাও দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। অবশ্যই বেসন, লবণ, সামান্য হলুদ দিয়ে আর একটু আজওয়ান, এটাকে আমি হাতে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে মিক্স করে নেবো এবং অল্প অল্প জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করবো, না পাতলা না গাঢ়। অল্প অল্প করে জল দেবেন, নাহলে এটা ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারটা আমার রেডি, এটাকে এখন আমি সাইড করে রাখবো। আর কড়াইতে সামান্য তেল দিয়ে প্রথমে সরিষে, তারপরে কারি পাতা, সামান্য হলুদ, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমি খুব মিহি করিনি, একটু অল্প অল্প করেছি, তাতে খেতে ভালো লাগে। এবং এর মধ্যে কাঁচা লঙ্কারও পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাকে যতক্ষণ না হালকা ব্রাউন কালার হবে ততক্ষণ ভাজবো। ভাজলে বেশ একটা ভালো দারুণ একটা সুন্দর গন্ধ বেরোয়। আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, ক্ষমা করে দেবেন। এবার এর মধ্যে 3খানা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি ভেঙে দিয়ে দেবো। সামান্য লবণ ও লেবুর রস দিয়ে দিলাম। আমি অর্ধেক লেবুর রস দিয়েছি এবং এটাকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না পুরো একটা মিহি একটা ভাব হয়ে যায়। এখন এটা রেডি। এখন আমি ওভেনটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নেব। এটা দিয়ে আমি 4টে বলের আকারে, এটা চ্যাপ্টা আকারে তৈরি করব। আপনারা যেমন খুব খুশি শেপ দিতে পারেন, গোল করলে একটু বেশি ভালো হয়। খুব একটা সুন্দর করতে হবে না, মোটামুটি একটু শেপ দিয়ে দিলেই হবে। আমি 2টো বড়া পাও বানাবো, কিন্তু আমার এখানে 4 পিস তৈরি হয়ে গেছে। 2 পিস আপনারা এমনি বেসনে ভাজার পরে ওটা খেতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে, যেহেতু 2 পিস বড়া পাও বানাচ্ছি তাই 2টো কাঁচা লঙ্কা সামান্য একটু চিড়ে আমি তেলে ভেজে নেব। যেহেতু ক্যামেরাটা একাই করছি, সেজন্য ওটা দেখাতে পারলাম না, লঙ্কাটা চিড়াটা। এটা ভাজা হয়ে গেছে আমার। এবার বেসনের মধ্যে আমি ওই টিকিয়াগুলো আলতো করে কোট করে এবার আলতো করে তেলে ছেড়ে দেবো এবং মিডিয়াম আছে এটাকে লাল লাল করে ভেজে নেবো। আঁচটা কিন্তু মিডিয়াম একটু লো রাখতে হবে।
এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা প্লেটে তুলে রাখবো। বড় পায়ের রুটিটা মাঝখান দিয়ে কেটে নেবো। সবাই এর মধ্যে ধনেপাতার চাটনি দেয়, আমার ওটা খেতে ভালো লাগে না বলে আমি পিৎজা সসটা এর মধ্যে লাগিয়ে নেব। এটা দিলে বেশ দারুণ একটা টেস্ট হয়। তৈরি আমার বড়া পাও। অবশ্যই কমেন্ট করে জানাবেন, হ্যাঁ, কেমন হয়েছে।